এবার কি হয়েছে, কালের নিয়মে তার মা একদিনেই ধরাধাম ছেড়ে গোবিন্দের চরণ আশ্রয় করেছে এবং আস্তে আস্তে সেই মায়ের দুটো ছিল গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করেছে। অবশেষে ছোট ছেলেটি সেও একদিন গোবিন্দের চরণে আশ্রয় নেবে কি? সে তো কোনোদিন পুণ্যকর্ম করেনি, সে সদা সর্বদা পাপ কাজ করেছে, সদা সর্বদা সে অন্যায় করেছে, অত্যাচার করেছে। তাই কি হয়েছে, কালের নিয়মে তারও একদিন মৃত্যু হলো। কিন্তু মৃত্যু যখন হলো, তার দুটো ভাই, তার মা চলে গেল গোবিন্দের চরণে, কিন্তু সে চলে গেল একদম যমরাজের কাছে। এবার চিত্রগুপ্ত খাতা লেখে যমরাজ সিংহাসনে বসে বলছেন, আচ্ছা চিত্রগুপ্ত, দেখো তো ওই বালক, ও তো সারা জীবন অন্যায় করেছে, অত্যাচার করেছে, ও কি কি অন্যায় করেছে আমাকে একটু বলো তো। তখন চিত্রগুপ্ত খাতাটা খুলে বলছে, প্রভু আপনি আমাকে বলুন যে ও কি কি অন্যায় করেনি, অর্থাৎ কি কি অন্যায় করতে বাকি আছে ওর। সব অন্যায় করেছে, কিন্তু প্রভু একটু সমস্যা আছে। কি সমস্যা? না, সমস্যাটা হলো প্রভু, ওর বাড়িতে একদিন সাধুগুরু বৈষ্ণব এসেছিল। সেই সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে ও মুখ ফুটে মন থেকে রাধা নাম বলেনি। সেই সাধুগুরু বৈষ্ণব যখন বলেছিল যে বাবা একটিবার রাধা নাম করো, শুধু রাধে রাধে বলো, আমি অন্য কিছু চাই না, শুধু একটিবার রাধে রাধে করো, এই বালক বলেনি। এই বালক সেখানে একটা প্রশ্ন করেছিল, উচ্চারণ করেছিল, প্রভু রাধা নাম উচ্চারণ করেছিল, কিন্তু প্রশ্নটা কি করেছিল, এই রাধা নাম আমি বলবো কেন? এই রাধা নাম আমি বলবো না, রাধা নাম আমি বলবো না, রাধা নাম আমি বলবো না। প্রভু এত কিছুর পরেও এবারে আপনি বিচার করুন যে এর শাস্তি কি হতে পারে। যখন চিত্রগুপ্ত এই কথা বলেছে, ছেলেটা সম্মুখে দাঁড়িয়ে আছে, সে তো জানে আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, কারণ আমি কোনোদিন ভালো কাজ করিনি, কোনোদিন সৎ পথে ছিলাম না। আমার মা, আমার দুটো দাদা, তারা সৎ পথে ছিল, কিন্তু আমি তো ছিলাম না, তদ্রূপ আমাকে তো নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। কিন্তু যমরাজ তিনি বললেন, এ যে বলেছে রাধা নাম উচ্চারণ করেছে, এই রাধা নাম উচ্চারণের জন্য এর ফলস্বরূপ অনেক কিছু ফল আছে, কিন্তু এর বিচারটা আমি ঠিক করতে পারবো না। কেন প্রভু, আপনি আমার বিচার করতে পারবেন না কেন? না, তুমি যে এই রাধা নাম উচ্চারণ করেছো, এই বিচারটা আমি করতে পারবো না। তাহলে কার কাছে বিচার পাবো? না, তোমাকে যেতে হবে ওই আমার বন্ধু দেবরাজ ইন্দ্রের কাছে। চলো। কিন্তু আমি যে দেবরাজ ইন্দ্রের কাছে যাব, আমি তো হেঁটে যাব না। কেন হেঁটে যাবে না? না, আমি হেঁটে যাব না, আপনি একটা পালকি করুন, পালকিটা আপনি কাঁধে নেবেন, আর কেউ নেবে না, আমাকে পালকি করে নিয়ে যাবে। এখন যমরাজ তো নিরুপায়। যমরাজ বললেন, ঠিক আছে তাই হবে। এবার পালকির ব্যবস্থা করেছে, পালকিটা নিজে মাথায় করে নিয়ে বয়ে বয়ে নিয়ে গেছে যমরাজের কাছে। যমরাজ নিয়ে গেছেন ইন্দ্রলোকে, দেবরাজ ইন্দ্রের কাছে। এবার দেবরাজ ইন্দ্র দূর থেকে দেখতে পেয়ে আরে বলছে, যমদেব আপনি এ কি করছেন? আপনি কাকে এনেছেন এখানে মাথায় করে, পালকি করে?
তখন যমরাজ বলছেন, ইন্দ্রদেব আপনাকে একটা বিচার করে দিতে হবে। কি বিচার? না, বিচারটা হলো এই ছেলেটা সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, সৎ পথে ছিল না, এমন কোনো অন্যায় নেই যেটা ও করেনি, কিন্তু শেষে একটা কাজ করে ফেলেছে। কাজটা হলো কি না, 3 বার রাধা নাম উচ্চারণ করে ফেলেছে। তাই জন্য আমি এর বিচার আমি করতে পারছি না, তুমি এর বিচার করে দাও। এ কথা শুনে ইন্দ্রদেব বলছে, আমি তো এর বিচার করতে পারবো না। হ্যাঁ, আমি জানি রাধা নামের ফল অনেক আছে, অনেক গুণ আছে, কিন্তু কোন ফলটা এর ক্ষেত্রে প্রযোজ্য হবে আমি তো বিচার করতে পারবো না। সেই রাধা নামের ফল বিচার করতে গেলে একে নিয়ে যেতে হবে চতুর্মুখী ব্রহ্মার কাছে। তিনি সৃষ্টিকর্তা, তিনি বলতে পারবেন এই রাধা নামের মাহাত্ম্যটা, অর্থাৎ রাধা নামের ফলটা কি হবে। কিন্তু ছোট ছেলেটা, এই ছেলেটা তো আর ছেড়ে কথা বলবে না। এ বলছে, আমি চতুর্মুখী ব্রহ্মার কাছে যাব, কিন্তু হেঁটে তো যাব না। দেবরাজ ইন্দ্র বলছে, তাহলে তুমি কিসে করে যেতে চাও? এই যে যমরাজ পালকিটা এনেছেন, পালকির পেছনটা যমরাজ ধরবেন, আপনি দেবরাজ ইন্দ্র আপনি পালকির সম্মুখে সামনেটা ধরবেন। এখন দেবরাজ ইন্দ্র উপায় না পেয়ে বাধ্য হয়ে পালকির সম্মুখটা ধরেছে আর পিছনটা যমরাজ ধরেছে। এবার হেঁটে হেঁটে গেলেন চতুর্মুখী ব্রহ্মার কাছে। যখন ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বলছেন, আচ্ছা দেবরাজ ইন্দ্র, যমরাজ, আপনারা এইরকম একটা ব্যক্তিকে এখানে এনেছেন, তাও পালকিতে করে, এ কি অনেক পুণ্যবান? বলছে, প্রভু না, এ পুণ্যবান না, এ পাপী। এই জগৎ সংসারে এমন কোনো পাপ নেই যে পাপটা করেনি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। এত পাপী হওয়া সত্ত্বেও একে আমরা কাঁধে করে বয়ে বেড়াচ্ছি, তার একটাই কারণ, এই শেষে 3 বার রাধা নাম করে ফেলেছে, তাও নিজের মন থেকে বলেনি। বৃন্দাবন থেকে এক সাধুগুরু বৈষ্ণব এসেছিলেন, তিনি খালি বলেছিলেন, তুমি বাবা একটু রাধে রাধে বলবে। এ তাকে তার মুখের উপর জবাব দিয়েছিল, আমি রাধা নাম বলবো না, রাধা নাম বলবো না, রাধা নাম বলবো না। এই যে 3 বার শুধু রাধা রাধা করেছে, রাধা নাম বলবো না 3 বার রাধা উচ্চারণ করে ফেলেছে, এর জন্য আমরা বিচার করতে পারছি না। আপনি এর বিচারটা করে দিন। চতুর্মুখী ব্রহ্মা বলছেন, আমি তো এর বিচার করতে পারবো না বাবা। কেন আপনি পারবেন না? কেন? আপনি চতুর্মুখী ব্রহ্মা, আপনি সৃষ্টিকর্তা, আপনাকে আমার ভগবান দায়িত্ব দিয়েছেন সৃষ্টি করার জন্য, কেন পারবেন না বিচার করতে? না, আমি এর বিচার করতে পারবো না। তাহলে কে বিচার করতে পারবে? না, এই জগৎ সংসারে 12টি অর্থাৎ 12টি বৈষ্ণব আছে, তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন দেবাদিদেব মহাদেব। সেই দেবাদিদেব মহাদেব কিন্তু বিচারটা করতে পারবেন, পারলেও পারতে পারেন আর কি। আমি বলছি না পারবেন, কিন্তু পারলেও পারতে পারেন। তাহলে একটা কাজ করো, একে ওই দেবাদিদেব মহাদেবের কাছে নিয়ে চলো। যখন একথা বলেছে, ছেলেটি তো পেয়ে বসেছে না, সে বলছে, এই যে চতুর্মুখী ব্রহ্মা, সামনে দেবরাজ ইন্দ্র ধরেছে, পেছনে যমরাজ ধরেছে, তা সামনের একটা লাঠি ধরবেন না পেছনের লাঠি ধরবেন? মানে 4টে তো লাঠি নাকি পালকি, তা একটা লাঠি ধরতে হবে। বলে, আমি সামনেটাই ধরছি। এবার সামনে দেবরাজ ইন্দ্র আর চতুর্মুখী ব্রহ্মা ধরেছে, আর পিছনে যমরাজ অনেক কষ্ট করে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। এবার দেবাদিদেব মহাদেবের কাছে যখন পৌঁছে গেছে, দেবাদিদেব মহাদেব আসনে বসেছিলেন, উঠে হাত জোড় করে বলছেন, কি চতুর্মুখী ব্রহ্মা, যমরাজ, দেবরাজ ইন্দ্র, আপনারা আমার কাছে, আরে কাকে এনেছেন? তখন যমরাজ বলছেন, প্রভু, এই একটা পাপী, এই জগৎ সংসারে সমস্ত পাপ করেছে, এমন পাপ নেই যেটাও করেনি।
কিন্তু শেষে শুধু রাধা নামটা করে ফেলেছে। তাও কি রাধা নাম করব না, রাধা নাম বলবো না, রাধা নাম করবো না, শুধু এই কথা বলেছে। এই যে রাধা উচ্চারণ করে ফেলেছে, সেই জন্য আমরা তিনজনে কেউ এর বিচার করতে পারছি না। আপনি এর বিচারটা করে দিন। তখন দেবাদিদেব মহাদেব বলছেন, আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না এর বিচার করতে। কেন পারবেন না? ছেলেটা বলছে, কেন পারবেন না? এর বিচার করার ক্ষমতা আমাদের নেই, আমার নেই। তাহলে এর বিচার কি করবেন? না, এর বিচার একজনই করবে, যিনি ক্ষীরোদ সাগরে শীষ নাগের বক্ষ মাঝে শয়ন করে আছেন, আমার ভগবান, আমার প্রভু, আমার নারায়ণ। চলুন তার কাছে নিয়ে চলুন, তিনি এর বিচার করে দেবেন। এবার ছেলেটা বলছে, তাহলে দেবাদিদেব মহাদেব, তাহলে আপনি পেছনে লাঠিটা ধরে নিন, চারজনে ধরে নিন। এবার চারজনে কি করেছে? পেছনে যমরাজ একটা ধরেছে, দেবাদিদেব মহাদেব একটা লাঠি ধরেছে, সামনে পালকির সামনে যে হাতল, সামনে যে লাঠি, চতুর্মুখী ব্রহ্মা একটা ধরেছে, দেবরাজ ইন্দ্র একটা ধরেছে। এখন চারজনে পালকিটা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। যেতে যেতে এক সময় পৌঁছে গেল ওই ক্ষীরোদ সাগরে আমার ভগবানের সম্মুখে। ভগবান বলছেন, কি ব্যাপার, আপনারা চারজনে কাকে এনেছেন? তখন ছেলেটি সেই পালকি থেকে লাফিয়ে নিচে নেমে বলছে, আচ্ছা আপনি এসব কাদের দেখেছেন বলুন তো? বলে, কেন? এনারা সব দেবতা না, আমার একটা বিচার করে দিতে হবে। কি বিচার করতে হবে? তখন যমরাজ বলছেন, প্রভু, এই জগৎ সংসারের সমস্ত পাপে ছেলেটা করেছে, একটা পাপী, স্থান নরকে যাবার জন্য, স্থানটা হচ্ছে নরক, একে নরকে যেতে হবে, নরকে বসতে হবে, এত পাপ করেছে, এত অন্যায় করেছে। কিন্তু প্রভু শেষে বৃন্দাবন থেকে একটা সাধুগুরু বৈষ্ণব এসেছিলেন, তার সম্মুখে বলে ফেলেছে, আমি রাধা নাম করব না, রাধা নাম বলবো না, রাধা নাম করব না। তাই প্রভু আমরা কেউ বিচার করতে পারিনি, আপনি এর বিচার করে দিন। প্রভু সবকিছু শুনে শুধু হাসছেন, ঠিক ঠিক করে হাসছেন। তখন ছেলেটি বলছে, আচ্ছা বলুন তো প্রভু, এই রাধা নামের মাহাত্ম্য কি? এরা বিচার করতে পারছে না, রাধা নামটা কি? রাধা নাম করলে কি হয়? আরে রাধা নামটা আমি করবো কেন? রাধা নাম করলে কি হয় বলুন? তখন ভগবান নারায়ণ আমার বলছেন, আমার আদি নারায়ণ তিনি বলছেন, বুঝতে পারলে না মূর্খ? রাধা নামের মাহাত্ম্য তুমি বুঝতে পারলে না? সারা জীবন তুমি পাপ করলে, এমন এমন পাপ করেছো যার জন্য তোমার স্থান হবার কথা নরকে। কিন্তু এই রাধা নাম তোমাকে কি করলো জানো? এই জগতের শ্রেষ্ঠ যারা বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণব, তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব পর্যন্ত তোমাকে কাঁধে করে নিয়ে এলো আমার শ্রীচরণে। তাহলে তুমি যদি সারা জীবন অন্যায় করো, পাপ করো, তারপরে যখন তুমি রাধা নাম করতে পারো, সেই রাধা নাম তোমায় আমার শ্রীচরণে পৌঁছে দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, জয় জয় শ্রী রাধেশ্যাম। এই হলো রাধা নামের মাহাত্ম্য। রাধা নাম যে করে, আমার পরম দয়াল, আমার প্রভু, আমার ভগবান তার দাস হয়ে যায়, তাকে কৃপা করে। তাই আমরা সবাই মিলে বলবো, রাধে রাধে।